আসসালামু আলাইকুম। তো থাম্বনেল দিয়ে সকলেই বুঝতেছো কি বলতে এই ভিডিওতে। তো এই ভিডিওতে আলোচনা করব যারা এই বছরে সেকেন্ড সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টার উঠেছো, ঠিক আছে, বা সেকেন্ড সেমিস্টার ভর্তি হতো। সেকেন্ড সেমিস্টারে তোমাদের কী কী সাবজেক্ট পড়তে হবে এবং কোন সাবজেক্টে তোমরা পরিবর্তন করতে পারবে এবং কোনগুলো করতে পারবে না। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওতে আলোচনা করব। তারপরে তোমাদের এই ভিডিও পর পরে এবার তোমাদের কিন্তু এই চ্যানেলে সমস্ত ভিডিও চলে আসবে, যেগুলো হচ্ছে তোমাদের সাজেশন ভিডিও, তারপর তোমাদের সিলেবাস ভিডিও ইত্যাদি ভিডিও তোমাদের কিন্তু চলে আসবে। তো চ্যানেল যদি প্রথম সদস্য হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবিয়ে দেবে, এবং যারা সাবস্ক্রাইব করে আছো তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি ভিডিও স্টার্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড সেমিস্টারের যে সাবজেক্টগুলো পড়বে সেই সাবজেক্টগুলো কী কী। তোমার হচ্ছে সেকেন্ড মেজর, এটা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, সেটা প্রথম মাইনরও মেজরও পরিবর্তন করা যায়নি, সেকেন্ড মেজরও পরিবর্তন করা যাবে না, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে কি মাইনর, অনেকের কোশ্চিন মাইনর সাবজেক্ট নিয়ে, ঠিক আছে। তো ভালো করে দেখে নাও মাইনর সাবজেক্টটা কী বলছে। সকলেরই বেশিরভাগ মাইনর সাবজেক্টটা যে সেকেন্ড মাইনরটা আছে ওটা কে কী করবো তো চেঞ্জ হবে কি হবে না, এই নিয়ে টেনশন। তো ওটা তোমাদের টেনশন না, এটা তোমাদের চেঞ্জ করা যাবে, ঠিক আছে ঠিক আছে। তারপর আসি তোমাদের পেপার হচ্ছে এসসি পেপার, অর্থাৎ মেজরের যে পার্ট, সেই পার্টে তোমরা সেকেন্ড পার্ট যেটা পড়তে হয় তোমরা সকলেই জানো। ফার্স্ট সেমিস্টার পড়েছো, সেকেন্ড সেমিস্টার সেম পড়তে হবে, এটা কিন্তু কোনোভাবে পরিবর্তন করা যাবে না, ঠিক আছে। তারপর আসি এমডিসি সাবজেক্ট, যেটা হচ্ছে তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, সেটা কলেজ থেকে দিয়েছিল, এবারও সেম থাকবে, এটাও তোমাদের কোনোভাবে পরিবর্তন করা যাবে না। তার সঙ্গে এখানে একটা দেখতে পাচ্ছ যে দেখো নতুন সাবজেক্ট যে হয়েছে, যে দেখো এটা হচ্ছে তোমাদের, যেমন তোমাদের দেখলে যে পরিবেশ পরীক্ষা দিয়েছে এবার, সেম এটাও সেই পরিবেশের মতনই কিন্তু একটা সাবজেক্ট। এই সাবজেক্ট যেটা তোমাদের ইংলিশে কোশ্চিন হবে পুরোটাই, বা কিছু বাংলাতেও থাকবে, যেটা হবে তোমাদের একদম এমসিকিউ টাইপ, যেটা হচ্ছে মাল্টিনেশনাল শর্ট, যেটা ঠিক দেওয়া। অ্যাকচুয়ালি তোমরা যেটা তোমাদের একবারে সাদা ভাষায় বাংলায় বলা যেতে পারে, যেটা তোমরা দিলা পরীক্ষা আর কি কিছুদিন আগে, যে ইএন ভেজটা সেম, এটা সেম ওরকম ইএন ধরে রাখো তোমরা, ইএন ভেজ যেরকম পরীক্ষা দিচ্ছ এক মার্কেটিং মানে তোমাদের টিক মার্ক, সেই হিসাবে পরীক্ষা ওইভাবে দিতে হবে। তো আশা করি তোমাদের সাবজেক্টের ব্যাপারটা তোমাদের বোঝা গেল যে কোন সাবজেক্টগুলো চেঞ্জ করা যাবে আর কোন সাবজেক্টগুলো চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। তো হয়ে গেল। তারপরে আসি তোমাদের যে কোন সাবজেক্ট কত পরীক্ষা হবে, ঠিক আছে। তো এটা তোমাদের আশা করি তোমাদের বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি আশা করি তোমরা আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবো। হ্যাঁ, এমনভাবে ভিডিওটা করে দিলাম, আশা করি তোমাদের কমেন্ট করার কোনো দরকার হবে না। প্রথম বলি মেজর 2 অর্থাৎ এটা চেঞ্জ করা যাবে না, মাইনর যেটা থাকবে সেটা চেঞ্জ করা যাবে, এসসি পেপার অর্থাৎ মেজর সেকেন্ড পেপার সেটা চেঞ্জ করা যাবে না, এমডি সাবজেক্টে কলেজ থেকে দিয়ে সেটাও চেঞ্জ করা যাবে না, এবং এই সাবজেক্টের সববারই কিন্তু এক, এমডিসি সাবজেক্ট সবার আলাদা, কিন্তু এই সাবজেক্টটা সববারই কিন্তু এক, এটা তো চেঞ্জ করাই যাবে না, ডাইরেক্ট ইউনিভার্সিটি দিয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপর আসছি তোমাদের নেক্সট কোশ্চিন, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তারপরে এখানে দেখতে পাচ্ছ নম্বর বিভাজন এরকম, তার মানে তোমরা পরীক্ষা যেটা দিবে, তোমাদের মেজর পরীক্ষা কত হবে, মাইনর পরীক্ষা কত হবে, এসসিতে পরীক্ষা কত হবে, এমডিসি পরীক্ষা কত হবে, এইচএসসি পরীক্ষা কত হবে, সেই নিয়ে আলোচনা করবো। তো দেখতে পাচ্ছ মেজর মোট লিখিত পরীক্ষা হবে 60টে, তার ভিতরে থাকবে 2 মার্কের 15টি, 10টি করতে হবে 20, এবং 5 মার্কের 4টে থাকবে, 4 5 20, 20 40, এবং 6টি থাকবে 10 মার্কেটের, তাহলে 20 মানে 60 হয়ে গেল, ঠিক আছে। তারপর তোমাদের মাইনর আসি। তো মাইনর সাবজেক্ট দেখতে পাচ্ছ 40 পরীক্ষা হবে, 2 মার্কে 8টি থাকবে, 5টি করতে হবে, 5 মার্কের 4টে থাকবে, 2টো করতে হবে, এবং 10 মার্কের 4টে থাকবে, 2টো করতে হবে। তারপরে এমডি সাবজেক্টটা 35, সেটা হবে পুরোটাই বক্সিং মানে মার্কস এমসিকিউ, মানে খালি টিক দেওয়া কাজ। এসসি পেপারটা দেখে নাও, এসসি পেপার সেম তোমরা যেরকম দিলে ফার্স্ট সেমিস্টার সেম টু সেম, সেকেন্ড সেমিস্টার সেই নম্বর অনুযায়ী পরীক্ষা হবে, এবং তোমার এই সাবজেক্ট যেটা ইএন ভেস ছিল সেই টাইপের এই সাবজেক্ট, সেটাও তোমাদের শর্ট পরীক্ষা হবে, অর্থাৎ 40 মার্কের পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের মেজর পেপার হবে 60, মাইনর হবে 40, এমডিসি সাবজেক্ট 35, এবং এসসি সাবজেক্ট সেক পাওয়ার অর্থাৎ 35, এবং এই সাবজেক্ট সেটাও তোমাদের 40। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো দেখে নাও, বাংলা লেখা আছে পাই টু পাই, তবু যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি যতদূর পারবো আশা করি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, তোমাদের সকল বন্ধু সকলকে শেয়ার করে দেবে, যাতে তাদের
অসুবিধা না হয় বুঝতে। অনেকে কমেন্ট করেছে, আমাকে বলেছে যে ফোন করে ইত্যাদি বলে যে আমার সাবজেক্ট চেঞ্জ করা যাবে কি যাবে না ইত্যাদি, তার জন্য ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমাদের কোনো টেনশন নাই, তোমরা সেই হিসেবে পড়াশোনা করো। তোমাদের পরীক্ষা আর 3 মাস মনে হয় সময় আছে, 3 থেকে 3.5 মাস সময় আছে। তোমরা এখন থেকে যারা পড়াশোনা করতে ইচ্ছুক তারা অবশ্যই তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। এখনও আমাদের নোট পুরো কমপ্লিট হয়নি, তবে কয়েকটা হতে চলেছে এবং তোমাদের সুবিধার্থের জন্য আমি শর্ট করে ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা জাস্ট ওগুলো পড়ে যাবে। আশা করি যে পরিমাণ তোমরা কমন পেয়েছিলে ফার্স্ট সেমিস্টার, আশা করি যারা পরীক্ষা যারা পড়াশোনা করেছো অ্যাকচুয়ালি ভালো করে, তারা কিন্তু পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, আর এমনি মিনি করে কোনো দিনই ভাবে পরীক্ষা ভালো হবে না, কারণ তোমরা হলে কোনো দিন হল কালেকশন ঠিকমতো করতে পারবে না। তো আমি বলবো তোমরা সাজেস্ট করবো তোমরা এখন থেকে পড়াশোনা চালিয়ে যাও, তোমাদের অনেক সুবিধা হবে। যারা পড়াশোনা করেছে তারা অবশ্যই ভালো পরীক্ষা দিয়েছে। আর সকল বন্ধুদেরকে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবে, আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। আর চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবিয়ে দেবে, কারণ তোমাদের প্রতিনিয়ত তোমাদের 8টা সেমিস্টার অবধি তোমাদের এই চ্যানেলে A to Z জেনুইনভাবে তোমার সমস্ত দেওয়া হবে। সাজেশন ভিডিও থেকে শুরু করে, রেজাল্ট থেকে শুরু করে, সাবজেক্ট থেকে শুরু করে, সিলেবাস থেকে শুরু করে A to Z তোমরা চাইলে আমার প্রোফাইলে চেক করতে পারো যে তোমরা সকল কিছুই পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকল স্টুডেন্টকে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও আমি শেষ করলাম।